হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 10:15 এরকম। তো এখন তেমন কিছু কাজ হয়নি, আজকেও দেরি করেই গেছে। তো অ্যাজ ইউজুয়াল ওকে ব্রেকফাস্ট দিয়েছি, সকালে ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা এখনও ওঠানো হয়নি, মানে গোছানো হয়নি, বাস কম্বলগুলো ভাঁজ করেছি, বেড কভার পাততে হবে। আর এদিকে আমি এখন বসিয়ে দেবো আমার ধনে জল। তার আগে এক সেকেন্ড। আমার এই দরজাটা না সবসময় খোলা রাখতে ভালো লাগে। সোমম গালি দেয় যদিও, মানে রাগ করে যে মানে বেরোভাবে দরজা খুলে রেখো না, মানে থাকে না, এটা তো মানে তেমন সিকিউরিটি গার্ড তো নেই নিচে, তো চট করে কেউ এসে পড়তে পারে বা একটা সেফ না। কিন্তু আমি কি করব, আমার মানে একটু আমার ঘরে হবে একদম পুরো ঝলমলে আলো, মানে সকাল থেকে রাত, মানে কী বলবো, সকাল থেকে সন্ধে অবধি পুরো, মানে যত পর্যন্ত মানে আলো আছে বাইরে, আমার ঘরেও আলো ঢুকতে হবে, আর তারপরে তো লাইট থাকতে হবে। তো আমার অন্ধকার জিনিসটা তো ভালো লাগে না। তো এই মানে রুমে কিচেনে বা আমাদের বেডরুমে আর কিচেনে ভালো আলো আসে, মানে বাইরের আলো যেটা, কিন্তু গেস্ট রুমে তেমন আসে না, কিন্তু আসে। আর তেমনই ওই হলেও তেমন যে আসে না, কিন্তু এই দরজাটা খুলে দিলে খুব সুন্দর এক আলো আসে। তো তার জন্য আমি কী করি, সবসময় খুলে দিই, নাহলে একা একা ভালো লাগে না, না? তো অন্ধকার অন্ধকার, তো আমি বাস সব কিছু খুলে দিই। তো এইদিকে আমি ধনে জল বসিয়ে দিলাম। তো আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি, হলো কিছু করো। তো এটা আবার হলেই খেয়ে নিতে পারবো, কিন্তু যত গরম থাকে এটা ঠান্ডা হতে হতে আমার আধা কাজ হয়ে যায়। তা বলতো ভাত ঝাড়ু ভাত মোজা সব হয়ে যায়, মানে আমি গরম খেতেই পারি না একদম। তো তারপর রান্না বাড়া তো আছেই। আজকে বানাবো ওই চিংড়ি মাছ, মনে আছে তোমাদের ওই রোববারে যে আনা হয়েছিল কাতলার সাথে, তো সেটা তো বানানোই হলো না এখনও, কালকে নিরামিষ ছিল যদিও। তো একদম হালকা পাতলা বানাবো আজকে, কারণ কালকে এত শরীর খারাপ হয়েছিল আমার, মানে এমন খুব কমই হয়, টাচুট, মানে আমার এমন শরীর খারাপ খুব কমই হয়। হ্যাঁ, হালকা পাতলা একটু জ্বর হয়, ওই রাত্রের দিকে হয়, দিনে আমি আবার তো টনটন সব কাজ টাজ করতেই থাকি, সন্ধ্যার দিকে হয়তো একটু জ্বর জ্বর ফিল হলো, আবার তারপরের দিন আমি ঠিক হয়ে যাই। কিন্তু কাল মানে এত শরীর খারাপ হয়েছিল, মানে বলার মতো নয়, খুব কষ্ট পেয়েছি কালকে আমি অ্যাকচুয়ালি। তো রাত্রে যে তোমাদের বললাম আমি ঘুমোতে যাব, ওই গুড নাইট বলে ঘুমোতে চলে গেলাম, জানি না, মানে বাস উঠলাম সোফা থেকে, দেখি মানে এমন মনে হচ্ছে যে দুপাশ দিয়ে আমার বুকে আর পিঠের দিকে দুপাশ দিকে মানে চেপে ধরে আছে, মানে এতটা মানে ভারী ভারী লাগছে, ব্যথা ব্যথা করছে, মানে আজীব লাগছিল, শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। তারপর শুভম, আমি এইভাবে কিল দিচ্ছিলাম আর কি। তো শুভম বললো কী হলো, আমি বললাম জানি না, মানে কি হলো, মানে একটু মানে আনকমফোর্টেবল ফিল করছি আর কি। তো বললো, তো আবার মেডিসিন খেলাম, ভাত খাওয়ার আগে একবার খেলাম গ্যাসের ওষুধ, ওই রিফ্লেক্সজেল, আবার খেলাম, খেয়ে দিয়ে শুতে গেলাম, দেখি না ব্যথা করছে, সাইড হলে আরও বেশি ব্যথা করছে দেখলাম। তারপরে ও একটু প্রেস করে দিল, না কিছুতেই কমছে না। তারপরে ওই সেদা হয়ে আর কি একটু ঘুমানোর চেষ্টা করো, ব্যথা ব্যথা চিমচিম চিমচিম দুদিক দিয়ে ব্যথা ব্যথা করতে করতে কোন দিকে আমি ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তো মানে টাচুট আজকে আমি ভালো আছি একদম। তো সেটাই ভেবেছি, মানে বুঝলাম না কেন এত কালকে গ্যাস হলো। কালকে তো তেমন আরও খাইনি বলতে, তেমন কিছু খাইনি। ওই দুপুরে তো ব্রেকফাস্ট তো করিনি, দুপুরে ওই যে আর কি যে থালি যেটা ওটা খেয়েছি, ওটা তো হালকা পাতলা ওখানে দিয়েছিল, ওই পনিরের তরকারি যেটা খাইনি আর কি, ওটা গাঢ়া ছিল, তো আমি ভাবলাম এমনিতে উল্টি লাগছিলো, তো আমার ওটা আর খেতে ইচ্ছে করছিলো না, শুধু উঠিয়ে একটা পিস পনির খেয়েছি। আরেকটা তরকারি ছিল ওই ভুজিয়ে দিয়ে বড় বড়, ওই আই থিঙ্ক গুজরাটি কিছু ডিশ, ওই বড় বড় ভুজিয়ে দিয়ে একটা কি, ওটাও আমি বেশি খাইনি, একটা স্পুন বাস চেখে দেখেছিলাম, টক টক লাগছিল, আমি আর ইচ্ছে করছিল না খেতে। ডালটা ভালো লেগেছিল, কালো মুগের ডাল, যে একটু রাজমাও দিয়েছিল, রাজমা তো আমার ভালো লাগে, তো ওটা দিয়ে খেয়েছি। মেনলি ওই পাঁপড়টা খেয়ে নিয়েছি না, ওটা ভুল হয়ে গেছে আমার, পাঁপড়টা খাওয়াটা ঠিক হয়নি। আর সন্ধ্যায় তো আমি ম্যাগি খেলাম, নর্মাল ম্যাগি, কোনো তেমন কি না, তো খেলাম। আর রাত্রে তো সেদ্ধই খেলাম, ও শুকনো লঙ্কা ভেজে নিয়েছিল, তো আমি বললাম না আমি শুকনো লঙ্কা খাবো না, তো শুকনো লঙ্কাও খাইনি, জানি না। তো আজকে চেষ্টা করছি একটু জলটা বেশি করে খেতে, আর একদম হালকা পাতলা হচ্ছে। তো চিংড়ি মাছের তরকারিটাও করবো যতটা হালকা পাতলা করা যায়। আগে ইউটিউবে দেখবো, মানে আমার তো তেমন চিংড়ি মাছ মানে জানা নেই হালকা পাতলা রেসিপি, তো আগে আমি ইউটিউবে দেখবো, যদি না পাই তাহলে ফোন করবো, ঠিক
চারে মাখি করবো, ডালু মাখি করবো, মানে 2 মাখি করবো আর কি, বলতে বলার অর্থ হলো 2 মাখি করবো। দেখবো যে সবচেয়ে বেশি হালকা পাতলা টেস্টি কোনটাতে হয় ওটাই খাবো আর কি। সব কাজ শেষ করে এসে বসে গেছি, আর মোটামুটি বাইরের সব কাজই শেষ। এখন শুধু স্নান করা, পুজো দেওয়া আর রান্নাটা বাকি। বাসন কিছু ছিল ওগুলো ধুয়ে নিয়েছি, বেড কভার লাগিয়ে দিয়েছি। আজকে তো ডাস্টিং ছিল না, তো ওই ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, তারপর করিডোরটাও ঝাড়ু দিয়ে মুছে। মেনলি কি আমার ঘর যতটুকু মুছতে কষ্ট না হয়, আমার মানে করিডোরটা মুছতে কষ্ট হয়। অ্যাকচুয়ালি করিডোরটা আমি একটু হাত দিয়ে মুছি, কারণ বাইরে প্রচণ্ড একটা আলাদা মানে কাপড় রেখেছি ওটা মোছার জন্য। কারণ প্রচণ্ড ধুলো হয়, তো বাইরেটা প্রচণ্ড ধুলো হয়ে যায়। এখানে এমনি যদিও মানে এমনি কী বলে ওটাকে, ধুলো বেশি, তো ধুলো হয়ে যায়। বৃষ্টি পড়লে তো কথাই নেই, তো ওটা আমি হাত দিয়েই মুছি, আলাদা কাপড় তো এই মপিং দিয়ে করি না, কারণ ওটা দিয়ে করলে না যেটা তুলো থাকবে, যেটা আর কি কী বলে মুছার যেটা তুলো, ওটা নষ্ট হয়ে যাবে। তো ওটা আমি হাত দিয়েই মুছি। তো এখন তো অভ্যাস নেই না, তো ওটা আমার মানে ওটা মুছতেই, অতটুকু মুছতেই আর কি, করিডোরটা মুছতেই আমার হরণ লেগে যায়। তো বাস এখন কটা বাজে, 12:30 বেজে গেছে। মানে দেখতে দেখতে কোথার থেকে টাইম চলে যাবো। না, লাস্ট যখন কথা বললাম মানে কাজটা শুরু করার আগে, তখন কটা ছিল, ওই 10:30। তো এখন বাজে 11:30, 1 ঘন্টা লাগবে। এখন স্নান করে পুজো দিয়ে রান্না করব। তো রেসিপি দেখে নিয়েছি, রেসিপি দেখা মানে একটা আইডিয়া নেওয়া আর কি, থাকে না যে নর্মাল ফোড়ন তো একই পড়ে, তো মানে ফোড়নের আইডিয়া মানে এটা তো আইডিয়া একটা আছেই, ওটা সবারই থাকে, কিন্তু একটা মাথায় আসে না কখনো যে কী দিয়ে বানাবো, কারণ পটল নেই। পটল থাকলে পটল চিংড়ি বানিয়ে নিতাম, ওটা কোনো কি না, কিন্তু পটল নেই, ঝিঙে আছে, যত মজা আছে। তো ভাবলাম, পরে দেখলাম যে ঝিঙে দিয়ে করা যাবে পাতলা, তো না হলে যদি পেটটা ভালো থাকতো। তাই এবার যখন চিংড়ি মাছটা দেখেছিল রোববারে, ভেবেছিলাম যে একটু কিসে করবো, চিংড়ি মালাইকারি করবো, অনেক দিন ধরে খাই না। আর শুভমও খুব ভালো পায় চিংড়ি মালাইকারিটা আমার হাতে খেতে, কিন্তু থাক, বেকার রিস্ক নিয়ে লাভ নেই, শরীর খারাপ করে আর খেয়ে কাজ নেই। তো আজকে ওই পাতলা একদম আলু আর ঝিঙে দিয়ে করব, আর একটা কিছু করব। আমার পুজো দেওয়া শেষ, আর এখন বাজে প্রায় 12:30টারও বেশি হয়ে গেছে। আর মানে খুবই খিদে পাচ্ছে আসলে। ওগুলো করে ঠরে ওই স্নানে গেলাম, তো স্নানের কিছু কাপড় ছিল যেটা হাতে ধোয়া ছিল আর কি, ওগুলো ধুলাম। তারপর মানে ওই ওয়াশরুমটাও একটু মানে থাকে পায়ের নোংরাতে যাই না কেন, ওটা মানে আমার মনে হয় মানে কী বলবো, অ্যাট্রাক্ট করে মনে হয়। মানে টাইলসটাই এমন যে এটা মানে খিচে নেয়, চুম্বুকের মতো আর কি, চুম্বুকের কাজ করে। তো মানে অনেকটা ঘষলাম আর কি, তেমন তো আর ঘষিনি, কারণ শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, আজকে করবো না, কালকে করবো শ্যাম্পু। তো তাই আর কি আজকে আর তেমনভাবে পরিষ্কার করিনি, সামনেটাই আর কি কোনো বাস ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওখানেও একটু টাইম লেগেছে, তো এগুলো করতে করতে খিদে পেয়ে গেছে, একটু খাটনি হয়েছে না আজকে, তো খিদে পেয়েছে। তো ভাবছি রান্না হতে তো টাইম লাগবে অবভিয়াসলি, অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা তো লাগবেই আরও। তো এখন একটু কিছু খাই, তো ভাবছি সুজি খাবো, ওই উপমা টাইপের আর কি, যেটা আমি একটু করি, একটু ঝরঝরা সুজি, মানে ঝাল সুজি যেটা বলে। তো দেবো ওই কারি পাতা আছে, আর এই যে শস্য, এটা দিয়ে বানিয়ে এখন খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। নাহলে আর মানে কালকের মতো আবার শরীর খারাপ না হলে হয়, এটাই ভয়ে থাকে এখন আমি। তো খেয়ে নিই, আর রান্নারও তাহলে একটু জোশ পাবো একদম। তো এদিকে আমি মোটামুটি রান্নার জোগাড় করে নিয়েছি। তো এই যে শুক্তো বানাবো, পরে মনে পড়ে তোমাদের বললাম না যে কী বানাবো, তারপরে মনে পড়লো কালকে শুভম বলেছিল শুক্তো বানিয়ে এলো, কিন্তু আমার শুক্তো বানানোর মতো তেমন কোনো সবজি নেই। তো ওই যা ছিল আর কি, গাজর, একটু কী বলে বরবটি, কাঁকরোল, বেগুন, এইসব দিয়ে আর কি বানিয়ে নিব, কি আর করবো। আর ঝিঙেও ছিল দেওয়া যেতে, কিন্তু ঝিঙে তো তরকারিতে দেবো। তো ঝিঙে কেটে নিয়েছি ওই কী বলে চিংড়িতে দেওয়ার জন্য। আর এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আলুটা এখন ভাজতে বসালাম, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। বললাম ভাতটাও আগে বসিয়ে দিই, তরকারি তো হয়ে যায়। আর আমার চুলের অবস্থা দেখছো, মানে স্নান করে মানে ক্রিম, সানস্ক্রিন, মানে যা কিছু লাগানোর আগে সব লাগিয়ে নিয়েছি, কিন্তু চুলে কি মানে একসাথে পারিনি,
শুধু বাস সিঁদুরটা দিয়ে চুলটা যেমন বাঁধা ছিল, মানে স্নান করার আগে যেমন বেঁধে গেছিলাম, স্নান করে এসে বাস ওই একই আছে। এখন রান্না বাড়া সব কিছু শেষ হলে তারপরে আমি আস্তে ধীরে বসে বসে জট ছাড়াবো। আমার জানি না আমার চুলে এত জট হয় কেন, তো প্রচণ্ড জট হয়, তো ওই জট ছাড়াবো। কিন্তু এদিকে আমার খোপা হয় না, মানে আজীবী আমার মাথায় মানে কেউ থাকে না আমার মানে আগে এখনও মোটামুটি এতটুকু লম্বা চুল, ওই কোমর হয়নি এখনও পিঠ অব্দি চুল, কিন্তু যখন আমার কোমর অব্দি ছিল ইউজুয়ালি কী হয় মানুষের এইভাবে ফোল্ড করে নর্মাল খোপা হয়ে যায় না, আমার খোপা হয় না। কিন্তু মানে তো খোপা করতে গেলে মনে হয় কত সিল্কি আমার চুল, আর কিন্তু আবার কিসে জট হয় তো বুঝি না। তো জট ছাড়াতে হবে, ওই টাইম ছিল না তখন, তাড়াহুড়ো করে পুজো দিতে এসে গেলাম। তো এখন গিয়ে আরামসে জট ছাড়াবো বসে বসে, খাওয়া মানে ওই রান্না বাড়া সব শেষ করে খেয়ে দিয়ে আমি ইউজুয়ালি ওই খাওয়া দাওয়ার পরই আমি আরামসে বসে বসে টিভি দেখে বা এই করতে করতে মানে তখন জট ছাড়াই। আমার এদিকে তো মোটামুটি আজ হয়ে গেছে। এই যে এইদিকে আরেকটা মশলা করে নিয়েছি তরকারির জন্য। আজকে ভাবলাম গুঁড়ো জিরে দিয়ে করবো না, বেটে নিব। তো একটু জিরেটাকে শুকনো খোলায় আর কি, একটু লাড়াচাড়া দিয়ে 1.5 খানা লঙ্কা দিয়েছি আজকে, বেশি দেয়নি, লঙ্কা ছাড়াও তো খাওয়া যায় না, তো 1.5 খানায় লঙ্কা দিয়েছি। আর একটু ঘোরাতে হবে, দানা দানা রয়ে গেছে। রান্না শেষ, এই যে মাছের তরকারি আর এইদিকে শুক্তোটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এখন দেখে মনে হচ্ছে একটু বড়ি দিতে পারতাম, ভুলে যাই, মানে রান্নার সময় আর খেয়াল থাকে না। তো আবার একটু রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। হলুদ আর নুন দিয়েছি, হলুদ দিইনি, সরি নুন দিয়েছি, আর কিছু না, একটু চিনি আর একটু নুন, হ্যাঁ এটাই হলুদ, বারবার ভুল বলছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি আর একটু কী রাঁধুনি বাটা, আর কিচ্ছু দেয়নি। আর একটা লঙ্কা বাস হাত দিয়ে ফাল্টা করে দিয়ে দিয়েছি, মানে একটু ভেঙে দিয়ে দিয়েছি এভাবে। তো এই হয়ে গেছে আমার। আর এই কটা বাসন বেরিয়েছে, এটা পরে ধুবো খেয়ে দিয়ে। এখন নামিয়ে নিচ্ছি, এখন বাস শশা কাটবো আর খেয়ে নেব। আমি এদিকে সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে নিয়েছি, আর এখন চা বানাতে এসে গেছি। বাইরে বৃষ্টিও হচ্ছে আজকে, এই কিছুক্ষণ হলো দিয়েছে, মোটামুটি মানে দিয়েছে, এখন দিচ্ছে না কিন্তু হবে আবার, ওই বিদ্যুৎ চমকাচ্ছে। তো বললো যে মোমো খেতে যাবো, বলছে মোমো খেতে যাবো, বৃষ্টিতে এসে গেল। এখন জানি না যাওয়া হবে কি না, তো যাওয়া হোক না হোক আমি এই চা বানাবো বলতে একটা বৃষ্টি পড়েছে, তার মধ্যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই খাওয়া দাওয়ার পর একটু বসে টিভি দেখছিলাম, একটা সিরিজ দেখছিলাম, কোরিয়ান সিরিজ। তো দেখতে দেখতে তারপরে ও আসলো, ওকে ভাত দিলাম, খেয়ে তারপরে কিছুক্ষণ বসে বসে দেখছিলাম, দেখছি অনেকক্ষণ বসে আছে, আমি একটু শুই, মানে কোনো ঘুম টুম পাইনি কিন্তু আমার, জাস্ট গিয়ে শুয়েছি, মানে উইদিন আ মিনিট, 2-3 মিনিটের মধ্যে আমার এত ঘুম যে কোথা থেকে চলে আসলো, মানে ফোন দিচ্ছিলাম, ফোন রেখে আমি পুরো ঘুম। তো একবার টের পেয়েছি যে ও একটু শুতে গেছিলো, কিন্তু মানে সরবো যে, মানে দেখছি যে জায়গা কম, একটা থাকে না ফিল, জায়গা কম ফিল হচ্ছে আমার, যে ওকে শুতে পারবে এখানে, এতটুকু মাথায় এসেছে। কিন্তু আমি যে একটু মানে অতদূর ভেবে নিয়েছি, কিন্তু মানে শরীরটাকে নড়াতে পারছি না, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো কতক্ষণ ঘুমিয়েছি, ভালোই ঘুমিয়েছি হবে, 1 ঘন্টা তো ঘুমিয়েছি হবে। তো তাই তো চা করছে মন, তো এখন চা বানাই। তো এই যে এদিকে চা নিয়ে বসে গেছি, ওনাকেও দিয়েছি, তো ও তো আর তেমন খায় না, বলছে না আমার ভালো লাগে না, বলে আমাকে একটু কোম্পানি দাও। তো আর এই যে গুগলি বিস্কিট, তো এবার ওই বিগ বাস্কেটে দেখলাম যে এটা আছে, আমি ভাবলাম না এটা তো নিতেই হবে। তো চায়ের সাথে এগুলো বিস্কুটই ভালো লাগে, টপ বিস্কুট, তারপরে গুগলি বিস্কুট, তারপর আরেকটা এনেছি ভুলে গেলাম নামটা, ওটাও ভালো লাগে আমার খেতে। নাইসের একটা থাকে না যে একটু চিনি দেওয়া থাকে যে, তো ওটাও ভালো লাগে। তো চাটা খেয়ে নিই, তারপরে হয়তো যাব মোমো খেতে। হ্যাঁ যাবা? তো হয়তো যাব, এখনো ঠিক নেই কোনো। তো এইদিকে আমরা মোমো খেতে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি এখনও বৃষ্টি কমেনি, ছিটিছিটি বৃষ্টি হচ্ছেই। তা আমি বললাম না, আমি রেডি হয়েছি, রেডি বলতে বাস প্যান্টটাই পরেছি, চেঞ্জ করেছি প্যান্টটা, মানে আমি বললাম না এখন বৃষ্টি ভিজে হলেও আমি যাব, হালকা হালকা বৃষ্টি দিচ্ছে। আমরা আবার এসে গেছি, নিচে গেলে দেখলাম বৃষ্টি হচ্ছে, আমি বললাম চলো তাও যাই, বললো না যাবে না।
ভালো লাগে না আমার, কোনোখানে রেডি টেডি হয়ে বেরোলে যদি না যেতে পারি আমার রাগ ওঠে। তো মোমো খেতে পারলাম না, এই দুঃখে যাওয়া হলো না। তো এই দুঃখে আমি আর কি এসে মুখ গোমরা করে শুয়েছিলাম। বাট এটাও ঠিক, বৃষ্টিতে গেলে শরীরও খারাপ করবে, বেকার শরীর খারাপ করে তো লাভ নেই। বাট একটা হয় না যে একটা আশা নিয়ে বেরোলে তখন যদি না যেতে পারি একটু মুডটা অফ হয়ে যায়, ওটাই। তো 5 মিনিট আমি একটু মুখ গোমরা করে শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে লাভ নেই, তার থেকে আমি কাজ করি, কাপড়গুলো গোছাই, যেটা আমি মানে ওই ডিলে করে যাচ্ছি। কালকের এগুলো সব কাপড়, কালকে যে ধোয়া হয়েছে ওগুলো কাপড়। তো আমি না আর মানে রেখে কাজ নেই। এটা আমি যখনই রুমে আসি না, একটা মানে থাকে না যে একটা ভালো ফিল হয় না, বিছানাটা এরকম, বিছানাটা পরিষ্কার থাকলে তখন মনে যায় না আমার ঘর পরিষ্কার আছে, এরকম মনে হয় আমার। তো আমার একটা জায়গায় মানে পুরো ঘরের মধ্যে একটা জায়গায় নোংরা হয়, সেটা হলো আমার বিছানা, কারণ এখানে কাপড় জমা থাকে। এটা আমার মানে একটা খুব ব্যাড হ্যাবিট, আমার কাপড় ভাঁজ করতে ভালো লাগে না, বাট করতে তো হয়ই। তো তো বাস ডিলে করি আর কি, তো এখন করে নেব। তো এদিকে আমি কাপড় সব কিছু ভাঁজ করে ওই ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে একটু জায়গা মতো রেখেছি। এই যে এই প্যান্টটা আছে, এটা একটু একটু সেলাই ছুটে গেছে, তো এটাকে একটু সেলাই করতে হবে আমার। তো করব করে এটাও ডিলে হচ্ছিলো, তো ভাবলাম আজকে করে নেব। তো এই যে চাকাচাক আমার বেছানা, এখন আমার ভালো লাগছে, তা থাক, এটা আমি করব। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তারপর লাইটটা অফ করে নিই। তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, বাসন আছে এই দেখো, চায়ের বাসন, তারপরে অনেক কিছু চায়ের সব কিছু বাসন টাসন আছে, কারণ জল চলে গেছিলো। আরে লাইট বন্ধ করতে করতেই আমার অবস্থা শেষ। আমার লাইট মানে বিনা কারণে লাইট জ্বালানো ভালো লাগে না। আর এদিকে অর্ডার করেছে, কি অর্ডার করলে, চিকেন নুডলস, একটু সাউন্ডটা কমা, চিকেন হাক্কা নুডলস, সরি ভুলে গেছি। ওই মোমো খেতে যেতে পারলাম না, তো আমি ওই বললাম না রাগ করে একটু মানে এমনি আর কি মন খারাপ হয়ে গেছিলো, তো বসেছিলাম মানে শুয়েছিলাম, তখন ও বাস আমাকে জিজ্ঞালাম, বলে না আমি খাবো না, বলে এটা খেয়ে দেখো ভালো লাগবে। তো বলেছিল মোমো অর্ডার করবে, ঠিক না? তো মোমো অর্ডার করবে বলেছিল। ওটা না গরম গরম ভালো লাগে, মানে লাগবে আমার জিব্বা পুড়ে যাক, জিভ পুড়ে যাক, কিন্তু ওই গরম গরম মানে ওই ফুফু করতে করতে খেতেই ভালো লাগে। আর ঘরে এনে ভালো লাগে মোমো, ফুচকা, তারপর চাট, এগুলো জিনিস আমার ওই মানে থাকে না স্ট্রিট ফুড, যে স্ট্রিটে গিয়েই ভালো লাগে আমার। ঘরে এনে আমার ওই ভালো লাগে না, ওই নেতিয়ে যাবে, ওগুলো ভালো লাগে না। তো ভাবলাম ঠিক আছে মোমো দিও না, করলে নুডলসই করতে পারো। তো ভাতও বসিয়ে দিয়েছি, অবভিয়াসলি রাখবে হয়তো ভাত, তো ভাত একটু করে বসিয়ে দিয়েছি। আর কারণ তরকারিও আছে, এটা খেয়ে অল্প করে খেয়ে নেবো। কটা বাজে এখন? 9:30 বাজে, 9:30টার সময় এটা খাচ্ছি। তো এটা খেতে খেতে একদিন ভাতও হয়ে যাবে, তখন একবারে খেয়ে নেবো। আর এই কি হচ্ছে মুভি, এটা কি মুভি? ওটা দাও না, কোরিয়ান মুভিটা। আর ভালো লাগতেছিল মুভিটা, প্লিজ দাও না। সত্যি করে কত মিথ্যা, মানে এমনি এমনি না, তুমি এটা ওয়েট করতেছিলা? কি মুভিটার নাম কব দিলে? জানি না, 100 প্যারিস হলে কোন দিকে ওয়েট করছিল, যাই হোক এটা খাবো আর দেখবো। ডিনার করে নিয়েছি আমরা, তো অনেকক্ষণই হলো, তো করে বাস বাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে আমি হেঁটে নিয়েছি। আজকে হাঁটবো কি, হেঁটেছি কি আর ওই সামনে দিদির সাথে গল্প করছিলাম। তো ওই কিছু একটা মানে উনি কিছু একটা বানাচ্ছিল, হয়তো একটু ঘির গন্ধ আসছিলাম, বললাম তুমি কি ঘি ঘরেই বানাও? বললো না না, ওই বেসনের মানে লাড্ডু বানাচ্ছিলো। তো ওই বলো আসো না ঘরে আসো। তো ওই যে গল্প শুরু করেছি দিদি আর আমি, মানে ওই দিদি আর মানে দাদাও ছিল, তো ওরা জানতে চাইছিল। ওরা তো অ্যাকচুয়ালি কি বলবো, মারাঠি বলো, মানে পুনেতে ছিল, অনেক বছর পুনেতে ছিল, কিন্তু মারাঠি না, এখানেরই আর কি। তো এবার কি এমনি জিজ্ঞেস করছিল যে বাঙালি বিয়ে কেমন হয়, কি কি নিয়ম থাকে, ওই আর কি কিউরিয়াসিটি আর কি ছিল। ওরাও বললো ওদের কি নিয়ম হয়, তো অনেক কিছু জানতে পারলাম আজকে, যে কি কি মানে নিয়ম হয় ইউজুয়ালি মুভিতে দেখা। ওরাও ওইটাই বলছিল যে হ্যাঁ মুটুক পরে এই পরে। তো ওই আর কি সব কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। তো আমি এখন এসে গেছি, এসে আমি ভাবছি জলটা খেয়ে খাবো, গরম জল খাবো। কোথায় গেল সসপ্যানটা? তো গরম জল খেয়ে আমি বাস ফ্রেশ হয়ে ঠাকুর নমস্কার করে
ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য ব্লগ এই অবধি। যদি ভালো লেগে থাকে, যেটা আমার পুরো বিশ্বাস তোমাদের ভালো লেগেছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো কালকে আরেকটা সুন্দর ঝলমলে দিনের সাথে আমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য গুড নাইট।